হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে। দেখো, ইতিমধ্যে তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যেটাকে বলে থাকি আমরা RPF, তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে। কী কী বলা হয়েছে নোটিফিকেশনে, ভ্যাকেন্সি কত থাকছে, কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ তোমাদের বলে দেবো, বয়স সীমাটাও বলে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি তোমার জন্য একটু হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করে একটুখানি ভিডিওটা শেয়ার করে দেবো। চলো, প্রথমত তোমাদের কি বলেছে একটুখানি দেখে নিই। দেখো, এখানে সাবজেক্ট কি লেখা রয়েছে, ভালো করে যদি পড়ো। লেখা রয়েছে দেখো, প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর, যেটা তোমাদের এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ ইন RPF অ্যান্ড RPSF। ঠিক আছে, এই দুটো পোস্টের জন্য কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, যেটা কিন্তু সাব ইন্সপেক্টর এবং তোমাদের যে কনস্টেবল, সেই দুটো পোস্টের জন্য। এরপর দেখো, তোমাদের এখানে কিন্তু যা যা লেখা রয়েছে সেগুলো কিন্তু এখানে তোমাদের কিছু নোটিফিকেশন নাম্বার এগুলো দেওয়া রয়েছে। এরপরে আমাদের মেইন যে জিনিসটা সেটা কিন্তু এরপরে চলে আসছে। দেখো, তোমরা যদি এইখানটা চলে আসো তাহলে কিন্তু এখানে দেখে যাবে যে ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সিস কি লিখেছে। প্রথম পয়েন্ট যে দেখো, তোমরা নাম্বার অফ ভ্যাকেন্সি টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে ফ্রম টাইম টু টাইম। ঠিক আছে, মানে এখনো পর্যন্ত কিন্তু এক্সাক্ট ভ্যাকেন্সি তোমাদের বলা হয়নি, বাট এখন মানে আপাতত যে ভ্যাকেন্সিটার কথা বলেছে সেটা হচ্ছে তোমাদের কনস্টেবলের জন্য কিন্তু 2000 ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ তোমরা। একটু বড় করে দিই, দেখো, কনস্টেবলের জন্য এখন পর্যন্ত তোমাদের 2000 ভ্যাকেন্সি থাকছে, এবং SI এর জন্য যে ভ্যাকেন্সি থাকছে সেটা কিন্তু 250 ভ্যাকেন্সি। ঠিক আছে, এই দুটো ভ্যাকেন্সি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, বাট আশা করা যায় এই ভ্যাকেন্সিটা কিন্তু ইনক্রিজ করা হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমরা দেখো, এখানে কিন্তু ভালো একটা মেয়েদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সুযোগ রয়েছে। 15% ভ্যাকেন্সি কিন্তু মেয়েদের জন্য একদম রিজার্ভ থাকবে। ঠিক আছে, এটা কিন্তু লেখা রয়েছে। ওকে, এরপর দেখো, তোমাদের প্রসিডিওর কী রয়েছে, রিক্রুটমেন্টের প্রসিডিওর রয়েছে। এখানে দেখো, ফেজ 1 রয়েছে কম্পিউটার বেসড টেস্ট রয়েছে, যেটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তারা কিন্তু কন্ডাক্ট করবে। তারপরে ফেজ 2 রয়েছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, কত কী লাগবে, হাইট লাগবে, আমি অল্প অল্প করে বলে দিচ্ছি এক্ষুনি। এরপরে ফেজ 3 রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে তোমাদের একটাই মাত্র শুধু পরীক্ষা হবে, তারপরে ফিজিক্যাল হলেই কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে। এরপর দেখো, তোমাদের কি বলছে, আরও একটুখানি যদি নিচে তোমরা চলে আসো তাহলে কিন্তু এখানে আরও জিনিসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। এরপর দেখো, তোমাদের যে এজ লিমিটটা সম্বন্ধিত তোমাদের একটুখানি আমি বলে দিই যে এজ লিমিট কেমন রয়েছে। দেখো, তোমরা যারা যারা সাব ইন্সপেক্টর যেন অ্যাপ্লাই করছো, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস হয়ে রাখতে হবে, যে কোনো বিষয়ে তোমরা গ্র্যাজুয়েট করতে পারো। এছাড়াও তোমাদের দেখো যে মিনিমাম কিন্তু এজ 20 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর এজ কিন্তু থাকতেই হবে। ঠিক আছে, কনস্টেবলের জন্য যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু 10th পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো। মিনিমাম তোমাদের এজ 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 25 বছর হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু UR এর জন্য। এছাড়াও তোমার দেখো ক্যাটেগরি ওয়াইজ কিন্তু ছাড় রয়েছে, যেমন SC STদের জন্য 5 বছরের ছাড়, মানে এখানে যেটা 25 বছর ছিল সেটাই কিন্তু SC STদের জন্য কিন্তু 5 বছর এক্সট্রা হয়ে যাবে, মানে কত 30 হবে। এবং ওবিসিদের জন্য থাকছে কিন্তু 3 বছর, মানে টোটাল 28 বছর অবধি অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমরা যদি আরও একটুখানি নিচে চলে আসো তাহলে কিন্তু আরও জিনিসগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবার তোমাদের হাইট ওয়েটের যে ইয়েটা রয়েছে বলে দিই। দেখো, UR OBC যারা রয়েছে, মেলদের জন্য 165 165 সেন্টিমিটার হাইট, ফিমেলের জন্য 157 সেন্টিমিটার। কার বললাম, UR এবং OBC। মেলদের জন্য কিন্তু চেস্ট 80 সেন্টিমিটার, ফুলিয়ে 5 সেন্টিমিটার করতে হবে। ফিমেলদের কোনো রকম কিন্তু চেস্টের ব্যাপার নেই। SC STদের কথা বলে দিই, তাদের জন্য কিন্তু 160 সেন্টিমিটার হাইট লাগছে, এবং ফিমেলদের জন্য 152 সেন্টিমিটার। তো এটা কিন্তু ফিমেলদের জন্য খুবই সুযোগ রয়েছে, যাদের হাইট শর্ট তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সুযোগ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমরা যদি আরেকটুখানি নিচে চলে আসো তাহলে কিন্তু আরও কিছু জিনিস দেখতে পেয়ে যাবে, যে তোমাদের কিন্তু এক্সামিনেশন ফিস যেমন রেলওয়ে বোর্ডের হয়ে থাকে, তো সেই রকমই কিন্তু হবে, সেটা বলে দিচ্ছি। এবার কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। দেখো, এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, যদি বলি তাহলে হচ্ছে ইট শ্যাল বি অ্যাজ পার নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে মানে এখনো পর্যন্ত বলতে পারো যে এর কিন্তু এক্সাক্ট ডেট দেয়নি ফর্ম ফিল আপের, বাট অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে এই যে নোটিফিকেশনটা, এটা কিন্তু 110% একদম বলতে পারো সঠিক নোটিশ। ঠিক আছে, তো এর কিছুদিনের মধ্যেই আমি বলেছি উইদিন হয়তো 1 উইকের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটাও পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ডেটটাও কিন্তু পেয়ে যাবে। এই নোটিশটা কিন্তু একদম ঠিক নোটিশ। ঠিক আছে, তো তোমাদের বলা হচ্ছে যে যারা যারা, আর অনেকে কিন্তু হতে পারে যে অনেকে ভাববে যে এটা ফেক, কিন্তু আমি তোমাদের বলছি একদম ফেক না, এটা কিন্তু খুব শীঘ্রই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সেম নোটিশ। ঠিক আছে, তো অনেক নোটিশ থাকে যে আগে থেকে কিন্তু লিক হয়ে যায়, তো সেই নোটিশগুলোই পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে লাস্টে তোমাদের দেখো যে এই যে তোমাদের যে এক্সামটা কত কত হবে সেটা রয়েছে। দেখে নাও, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের 90 মিনিট বা 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। 120টা প্রশ্ন থাকবে, যার মধ্যে জিকে 50, অঙ্ক 35 এবং রিজনিং 35। ইংরেজি কিন্তু থাকছে না, সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। ওকে, আচ্ছা, এরপরে কনস্টেবলের জন্য থাকবে, দেখো তোমাদের 90 মিনিট সেম টাইম দেওয়া হবে, 120টা প্রশ্ন থাকবে এবং সেমভাবে সিলেবাস। ঠিক আছে, জিকে 50, অঙ্ক 35 এবং তোমাদের রিজনিং 35। এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। আর পরীক্ষা কিন্তু অবশ্যই তোমাদের CBT বা কম্পিউটার বেস টেস্ট কিন্তু হবে। ঠিক আছে, আর বাকি যা রয়েছে সেগুলো সব রয়েছে। এবার যদি তোমরা একটা কথা হচ্ছে, যদি চাও যে এই PDFটা তোমরা এখন নিতে, নিচে আমি কিন্তু ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে বলতে পারো, সেখানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে এই নোটিশটা নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই প্রত্যেকটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে দিও।